টাকার ব্যবস্থা নাই। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, হে আল্লাহ, তোমার নবীর কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তোমার পছন্দিদা ধর্মের ভিতরে কলিমা পড়ে মুসলমান হলাম। মুসলমান হওয়ার পূর্বে কেউ কামে নেই না, টাকা পয়সার ব্যবস্থা নাই। আল্লাহ তোমার নাম রহমান, আল্লাহ তোমার নাম রহিম, বন্ধু টাকা পয়সার ব্যবস্থা নাই। আমার বাল বাচ্চা, আমার বিবি, আমার ছেলে মেয়ে, কি খাওয়াই আমি রাখবো, কি খাওয়াই আমি বাঁচাবো? এবার হয়ে গেল, এবার বাড়ির ভিতরে আসার পূর্বে যখন বিবি ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্বামী, আজকেও তো কোনো ব্যবস্থা নাই। এবার স্বামী ডাক দিয়ে বলে, বিবি আমার, আজকেও কোনো খানা দানার ব্যবস্থা নাই। ওই আমার যে মালিকের ইবাদত করলাম, হাজিরা দিয়েছিলাম, কামলা দিয়েছিলাম, উনি আমারে বললো কালকে তোমাকে হাজিরি দেওয়া হবে, ওই টাকা পয়সা নিয়া তুমি খানা দানার ব্যবস্থা করিও। এবার দ্বিতীয় দিন পার হয়ে গেল। এবার তৃতীয় দিন যখন নাকি আবার কান্না কেমন না, প্রত্যেক দিনের মতো এবার গাছের তলায় বসে বসে আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে। এখন পর্যন্ত কিন্তু সাহস হারায় নাই। আর যদি আমাদেরকে বাবা একজন কামলা দিয়ে যদি 2 ঘন্টা যদি ধুলা টাউনের ভিতরে বসায় রাখে, আপনারা বলে কারখানারে কামলা দেবো তো মনে নাই, তাদের কামলা দেবো না। হ্যাঁ কাম করছে বসে দেবে, ঠিক কাম। হ্যাঁ এটা আমি কামলা শিখে দাম নয়, 5 মিনিট যদি হয়ে যেত নয়। হ্যাঁ 2 ঘন্টা পর কাম কিন্তু কাম নাই তোমরা জামবা কর্ণাটক জামবা জ্বালাতেছে না, জ্বালাতেছে। কিন্তু ভাই আশিকের রাসূল এখন পর্যন্ত কিন্তু ঈমান হারা হয় নাই, বিশ্বাস হারা হয় নাই। এবার লাগতে পারে আমার আল্লাহ, হে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তুমি রহমান, তুমি রাহিম, তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না? আজকে 2 দিন পার হয়ে গেল। আজকে আমার বিবিরে যায় কি উত্তর দেব, কি উত্তর দেব? এইদিকে মুনাজাতের ভিতরে কান্নাকাটি করে আল্লাহর কাছে আপনারা জানায়, আল্লাহ আজকে খালি হাতে ফিরাইও না, আজকে খালি হাতে ফিরাইও না। আল্লাহর কাছে আপনারা জানাই, আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করার পূর্বে মাগরিবের নামাজ আদায় করে মনে মনে ভাবলো, আজকে খালি হাতে বাড়ির মাঝে যাব না, বাড়িতে যাব না, বাড়িতে যাব না। আইরে গামছা বিছাইয়া, গামছা ভিতরে বালু নিছে, বালু ব্যান্ডা নিছে। আমি যখন থেকে বিবির কাছে যাব, বাড়িতে যাব, আমার বিবি বলবে কি নিয়ে আসছো? আমি ওই গামছা দিব, গামছার ভিতরে আমি গামছার ভিতরে আটা নিয়ে আসছি, তুমি রুটির ব্যবস্থা করো, তুমি রুটি বানাও। আর বিবিকে এরকম ভাবে কথা বলার সহ্য হয় না, মনটা বেজার, মনটা বড় খারাপ, মনটা বড় নারাজ। এদিকে আল্লাহ রাব্বুল আমিন বলে, হে জিবরাইল, হে জিবরাইল, তোর কি কোনো মায়া লাগে না? তোর কি কোনো মহব্বত হয় নাই? আমার বন্ধু, আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর কাঙ্গাল, আমার নবীর ভক্ত, আমার নবীর আশিক দেওয়ানা। আজকে একদিন পার হয়ে গেল, ইমতিহান নিলাম, দ্বিতীয় দিন হয়ে গেল, ইমতিহান নিলাম। আজকে আর ইমতিহান নেওয়া যাবে না। হে জিবরাইল, 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 জলদি করে যাও, জলদি করে মানবের রূপ ধরে যাও, যাই বাড়ির ভিতরে তুই হিরে মুক্ত স্বর্ণ বাড়ির ভিতরে রেখে দিয়ে আসো, রেখে দিয়ে আসো, রেখে দিয়ে আসো। এদিকে মুনাজাত করে আল্লাহর কাছে কান্দে, আমার আল্লাহ, তোমার কি মায়া হয় না, মহব্বত হয় না? আল্লাহ তোমার মায়া লাগে না? তোমার নাম রহমান, তোমার নাম রাহিম। 2 দিন পার হয়ে গেল। আজকে যদি আমার বিবির কাছে যাই, আমার বিবি যখন বলবে স্বামী কি নিয়ে আসছেন, 2 দিন পার হয়ে গেল, আপনি তো বলেছেন আর কোনদিন ডেট ফেলা হবে না, আর তাহলে কোনটা পাল্টা হবে না, আপনি কি নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন? এদিকে আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও। জিবরাইল যায়া হীরা মুক্ত স্বর্ণের টাকা ওই বাড়ির ভিতরে রাখলেন। রাখার পূর্বে যখন দরওয়াজায় টুক 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 করে আওয়াজ দেন, আওয়াজ দিবার পূর্বে ওই মহিলা দরওয়াজা খুললো, দরওয়াজা খুলে পরে দেখতে পারে একজন নূরমাল এবং নূরানি চেহারা একজন ব্যক্তিকে দেখা যায়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা, আপনি কে? আপনাকে তো চিনি নাই, আপনি কে? এবার ডাক দিয়ে বলেন, আপনার স্বামী, আপনার স্বামী আজকে 3 দিন ধরে কান্না দিতে আছে। যে ব্যক্তির 3 দিন ধরে কান্না দিতে আছে, ওই মালিক, ওই আল্লাহ, ওই প্রভু, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন, ওই কামলার ওজন, ওই কামলার টাকা হাজিরা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার ভাই বন্ধু বাবারা যখন নাকি টাকা যখন নাকি গামছা খুললেন, গামছা খোলার পরে দেখতে পারলো স্বর্ণের টাকা দেখা যায়। এবার বিবি কি করলেন, সোনার একটা টাকা নিয়ে আশেপাশে সোনারি বাসা গেলেন। যাবার পূর্বে ডাক দিয়ে বলেন, হে আমার ভাই, আমার ভাই, হে আমার ভাই, এটা আপনি রেখে দেন, স্বর্ণ রাখেন, ইনার বিনিময়ে আমার দেন। যখন নাকি ওই সোনারি বাসা যখন নাকি টাকার ভিতরে টাকার ভিতরে টাকা নির্ভুলে দেখতে পারে এটা আগের টাকা না, দুনিয়ার টাকা না, এইবারে ভিতরে জান্নাতি জান্নাতি জান্নাতি, এই টাকার ভিতরে মোহর মারা লেখা দেখা যায়। আমার ভাই বন্ধু বাবারা এবার সোনালি বাসা ডাক দিয়ে বলে, কোথায় থেকে পাইলা, কোথায় থেকে নিয়ে আসলা, এবার বলে কোথায় থেকে তুমি নিয়ে আসলা? বলে আমার স্বামী কামলা দিয়েছিল, আমার স্বামী হাজিরা দিয়েছিল, 3 দিন হাজিরা করবার পড়বে। ওই মালিক, ওই প্রভু, ওই মালিক, ওই মালিক, ওই মালিক, ওই মহাজনের কাম করেছিল, তিনি টাকাগুলো দিয়েছে। ডাক দিয়ে বলে তোমার স্বামীর নাম কি? বলে আমার। তোমার স্বামী কি করে? আজকে 3 দিন ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পূর্বে কামলা দিবার চাইলে কেউ কামলা নেয় না, কামলা দেওয়ার পূর্বে কেউ কামলা নেয় না, কামলা নেয় না, কেউ হাজিরা নেয় না। ওরে জানি কেন আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্ধুকে করে, করার পূর্বে এই স্বর্ণের টাকাগুলি কে জানি আমার বাড়ির ভিতরে দিয়ে গেল। এবার ডাকতে বলে তোমার স্বামীর সাথে দেখা করাইবা, আর স্বামীর সাথে দেখা করাইবা। আর উনি যার হাতের ভিতরে মুসলমান হয়ে গেল তাদের সাথে কালেকশন করে দাও, তাদের হাতে কলিমা পড়ে পড়ে এই জান্নাতি স্বর্ণ, আমি জান্নাতি স্বর্ণ চাই না, জান্নাতি টাকা চাই না, জান্নাতি স্বর্ণ না চায়া ওই মদিনা ওয়ালা নবীর প্রেমিক হয়া, মদিনা ওয়ালা নবীর গোলাম হয়া এই জান্নাতি মুহূর্তে দেখা যায় টাকা চাই না, ওই জান্নাতি 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 আমার নবীর গোলাম হয়ে আল্লাহর জান্নাতে যাইতে চাই। জোরে কোন সুবহান। এবার যখন নাকি টাকা বিক্রি করে টাকা নিয়ে যখন নাকি মাল সামান চাল ডাল যা লাগে কিনে যখন নাকি বাড়ি উপস্থিত হয়ে গেল, উপস্থিত হয়ে যাওয়ার পূর্বে এবার বিবির কাছে যখন নাকি স্বামী আসলো, ওই যে গামছার ভিতরে বালু নিয়ে, গামছার ভিতরে বালু নিয়ে যখন নাকি বাড়ির ভিতরে আসার পূর্বে এবার স্বামী যখন নাকি বলে না আগে ঘরে যাব না, আগে এই আটাগুলা এই বালুগুলা গামছাটা আমি আমার দরওয়াজার কিনারায় আমি রাখি। দরওয়াজার কিনারে রাখা হলো, দরওয়াজার কিনারে রাখার পূর্বে যখন ঘরের ভিতরে প্রবেশ হলো, ঘরের ভিতরে প্রবেশ হয়ে দেখতে পারলো খানা দানার ব্যবস্থা দেখা যায়। এবার ডাক দিয়ে বলে ব্যবস্থা কিভাবে করলা? এবার ডাকে দিয়ে বলে আপনি 3 দিন ধরে যে ব্যক্তির কাম করতে আছেন, কামলা দিতে আছেন, আপনার মহাজন, আপনার মালিক বাড়ির ভিতরে এই খানা দানার ব্যবস্থা আর স্বর্ণের টাকা 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 আপনার হাজিরা অল্প আগে আমার বাড়ির ভিতরে দিয়ে গিয়েছেন। সুবহান। এবার ডাক দিয়ে বলে